90 দশকে একটি গান মাতিয়ে রেখেছিল পুরো উপমহাদেশ, কিন্তু সেই গানের স্রষ্টা কে বা কার লেখা গান তা জানেন না অনেকেই। পেছনে সেই বিস্ময়কর মানুষটি ছিলেন এক জন্মান্ধ শিল্পী রবীন্দ্র জৈন। 90-এর দশকে শুক্রবার রাত মানেই ছিল রূপকথার এক ভিন্ন জগৎ। বিটিভিতে যখন ভেসে আসতো এই সুর, তখন গোটা দেশ থমকে যেত। টিভির সামনে ছোট বড় সবাই বসে যেত যেন রূপকথার রাজ্যে প্রবেশের অপেক্ষায়। জিন, পরি, দানব, রাক্ষসের গল্পে মুগ্ধ হতো পুরো পরিবার। কিন্তু এই আলিফ লায়লার থিম সং যা আমাদের শৈশব মনে গেঁথে আছে, সে গানের স্রষ্টা ছিলেন এক অবিস্মরণীয় প্রতিভা, যার নাম অনেকেরই অজানা, আর তিনি হচ্ছেন রবীন্দ্র জৈন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। রবীন্দ্র জৈন জন্মেছিলেন 1944 সালে। জন্ম থেকেই ছিলেন দৃষ্টিহীন, কিন্তু চোখে না দেখেও সুরের আলোয় তিনি জয় করেছিলেন গোটা বলিউড। গান লিখেছেন, সুর করেছেন এবং হৃদয় ছুঁয়ে যাওয়া গান উপহার দিয়েছেন কোটি কোটি দর্শককে। চোখে আলো না পেলেও শব্দের আলোয় তিনি হয়ে উঠেছিলেন অসাধারণ এক ব্যক্তি। চোরি চোরি, রাম তেরি গঙ্গা মেইলির মতো বহু হিট গান ছাড়াও আলিফ লায়লার সেই ছোট্ট সুর যেন রবীন্দ্র জৈনের সবচেয়ে জাদুকরী সৃষ্টি। আজও সেই গান শোনা মাত্রই মনে পড়ে যায় শৈশবের সেই জাদুময় শুক্রবার রাত। 1993 সালে সাগর এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যানারে সুভাষ সাগরের প্রযোজনায় ভারতীয় সিরিয়াল আলিফ লায়লা নির্মাণ করা হয়েছিল। নির্মাতা ছিলেন আনন্দ সাগর, প্রেম সাগর ও মতি সাগর। গানটি 3টি ভাষায় তৈরি হয়, হিন্দি, উর্দু ও বাংলা। কণ্ঠ দিয়েছিলেন মোহাম্মদ আজিজ ও কবিতা কৃষ্ণমূর্তি। বাংলাদেশে বিটিভিতে এটি প্রচারিত হতো শুক্রবার রাত 8টার সংবাদের পর। গানটি কেবল একটি সিরিয়ালের থিম সিং নয়, বরং হয়ে উঠেছিল এক কল্পনার দরজা। গান শোনা মাত্রই শিশু কিশোর থেকে প্রৌঢ় পর্যন্ত হারিয়ে যেতেন রূপকথার রাজ্যে, জিন, পরি, দৈত্য, দানবের দুনিয়ায়। রবীন্দ্র জৈন শুধু একজন গীতিকার বা সুরকার ছিলেন না, তিনি ছিলেন এক অনুপ্রেরণা, যিনি চোখে না দেখে আমাদের চোখে তুলে দিয়েছিলেন রূপকথার সেই রঙিন দুনিয়া, আলিফ লায়লার জাদুময় রাজ্য। নাওমিন নাসরিন, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.